হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 28th নভেম্বর এর সেকেন্ড শিফটের ম্যাথমেটিক্স বাংলায় খুব সহজ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যেসব বন্ধুরা গ্রুপ ডি বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে তারা তাদের প্রিপারেশনকে এই সহজ সমাধান শেখার মাধ্যমে মজবুত করে নিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা চলো শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটি ওই চোঙের দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফলের 4 গুণ হয় এবং চোঙের আয়তন এত, তাহলে চোঙের উচ্চতা কত হবে? ঠিক আছে, দেখো, চোঙ চোঙ কেমন হয়? এটা হলো লম্ব বৃত্তাকার চোঙ। ছবি দেখে নিলাম। চোঙের দুটা বৃত্তাকার তল থাকে, এই দুটো, এবং এই সাইডেরটা হয়ে গেল তোমার বক্রতল। তো বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। আমি জানি বৃত্তের ক্ষেত্রফল। তো দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার কি বলছে যে যদি একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটি, সমগ্র তলের ক্ষেত্রফল কত? চোঙের 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল চোঙটির দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফলের 4 গুণ, সুতরাং 4 × 2 পাই আর স্কোয়ার, কারণ দুটি বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এর 4 গুণ। ঠিক আছে, চলো কাটাকুটি করি। 2 কেটে গেল, পাই কেটে গেল, আর কেটে গেল। 2 কেটে গেল, পাই কেটে গেল, একটা আর থেকে গেল। হ্যাঁ, এইদিকে থাকলো কি? 4r সমান আর প্লাস এইচ। ঠিক আছে, বা 3r সমান সমান এইচ, আর সমান সমান h/3। ঠিক আছে, এবার বলছে চোঙের আয়তন বলে দেওয়া আছে, চোঙের উচ্চতা কত? আমাকে এইচ নির্ণয় করতে হবে। চোঙের আয়তনের সূত্র কি? দেখো, চোঙের মাত্র কয়েকটাই সূত্র। একটা হয়ে গেল তার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এবং চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ সমান 192 পাই বলে দেওয়া আছে। পাই পাই কেটে গেল। হুম, ব্যাস। এবার দেখো, এইচ এর মান চেয়েছে, তো আর কে এইচ দ্বারা রিপ্লেস করবো। আমরা কি জানি? আর সমান h/3। তো আমি এখানে h/3 বসিয়ে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। ইন্টু এইচ সমান সমান 192, বা কি হলো, h²/9 ইন্টু এইচ সমান সমান 192। h³ সমান 192 গুণিত 9। 192 9 দিয়ে গুণ করলে কত হয়? 9 × 2 = 18, আর থাকলো 1। 9 9 81, আর 1 82, আর থাকলো 8। 9 কে 9, আর 8 17। 1728 কার কিউব? 1728 হচ্ছে 12 এর কিউব। তাহলে এইচ এর মান কত হলো? এইচ এর মান হয়ে গেল 12। বুঝা গেল? সমাধান। নেক্সট প্রশ্ন, একজন ব্যবসায়ী প্রতিটি 8 টাকা দরে 80টি পেন কিনেছে। দেখো, 80টি পেন কিনলো, এক একটা কলমের দাম 8 টাকা করে। তাহলে টোটাল 80টা কিনলো 8 টাকা করে, ওর টোটাল খরচা কত পড়লো? 8 8 64, 640 টাকা খরচা পড়লো। ভালো কথা। এবার বলছে তার মধ্যে 60টি পেন 12 টাকা দরে বিক্রি করলো। 60টি পেন বিক্রি করলো কত? 12 টাকা দরে। কত টাকা পেলো? 72, 720 টাকা পেয়ে গেল। অলরেডি ওর লাভ হয়ে গেছে। ঠিক আছে, এবার বলছে বাকি পেনগুলো 25% ক্ষতিতে বিক্রি করলো। 80টা পেন কিনেছিল, 60টা বিক্রি করে দিল, আর বাকি কত থাকলো? 20টা পেন। এবার বলছে 25% ক্ষতিতে, ও কিনেছে কততে? 8 টাকায়। তো 8 টাকার 75% কত? 25% ক্ষতি মানে কি? 75%। চলো দেখি, 4 দিয়ে 2, 4 দিয়ে 25, 3 25 75, সুতরাং 6 টাকা করে বিক্রি করলো সে। কত টাকা পেলো? 6 দুগুণে 12, 120 টাকা পেলো। তো টোটাল ও কিনেছিল 740 টাকায়, বিক্রি করে পেলে কত? 720, আর 120 হয়ে গেল 840 টাকা। আর লাভ কত হলো? লাভ হলো 200 টাকা। ব্যাস, সলভড। নেক্সট,
একটি বেঞ্চের মুদ্রিত মূল্য দেওয়া আছে যা ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি। যদি লাভের হার দেওয়া আছে তাহলে ছাড়ের শতাংশ নির্ণয় করো। দেখো যেই সব প্রশ্নে দেখবা তোমার পার্সেন্টেজ 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 বলেছে আর অপশনেও পার্সেন্টেজ চেয়েছে, সেই সব অঙ্কে না এই মানটা ফলস দেওয়া থাকে। ঠিক আছে, দেখো বলছে মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি। এমপি, ঠিক আছে, সিপি, বেশ ভালো কথা। তো সিপি যদি 100 হয় তো মুদ্রিত মূল্য কত? 22% বেশি, 122। এবার বলছে যদি লাভের হার 13%, বলতো যদি সিপি 100 হয় আর 13% যদি লাভ করে তো এসপি কত হবে? 113 টাকা। এমপি 122, বিক্রি করেছে 113-তে, তো ছাড় কত টাকা দিয়েছে? অবশ্যই 9 টাকা ছাড় দিয়েছে। কত টাকার উপর? এমপি 122 টাকার উপর ইন্টু 100%। ঠিক আছে, চলো কাটি। 2 দিয়ে 61, 2 দিয়ে 50, তো 450/61। 7 দিয়ে, 7 × 1 = 7, 6 × 7 = 42। ঠিক আছে, নেমে গেল 3, আর এখানে 3 × 2 = 23। দেখো 7 এর ঘরে থাকবে 7 পয়েন্ট দিলে শূন্য আছে, 7 পয়েন্ট সামথিং। অপশনে দেখো একটাই 7 পয়েন্ট সামথিং আছে। ব্যাস হয়ে গেল আমার অ্যান্সার। আর কি সলভ করব? আর আগে কিন্তু করব না ক্যালকুলেশন। ঠিক আছে, এ একটি কাজ 77 দিনে করে, ভালো কথা। এ একটি কাজ 77 দিনে করে, বি এর তুলনায় 75% কম দক্ষ। তো বি আর এ, বি এর তুলনায় 75% কম দক্ষ। তো এ যদি 100 হয় তো বি কত হলো? 75। ঠিক আছে, 75% কম দক্ষ, মানে 100 থেকে 75 বাদ দিলে কত হলো? 25। ঠিক আছে, কত হলো? 25। কাটাকুটি করলাম, একে 4 করলাম আর একে 1 করলাম, ভালো কথা। এবার বলছে সি হলো বি এর তুলনায় 40% বেশি দক্ষ। সি বি এর তুলনায় 40% বেশি দক্ষ। দেখো 40% একটু পয়েন্টে চলে আসবে, তো আমি এখানে 100 করে দিলাম, এটাকে 400 করে দিলাম। ঠিক আছে, এর 40% বেশি দক্ষ মানে কত? 140। ব্যাস, এবার করো কাটাকুটি, 0 0 0 কেটে গেল। 2 দিয়ে কত হলো? 20, 2 দিয়ে কত হলো? 5, 2 দিয়ে কত হলো? 7। এর এফিসিয়েন্সি হচ্ছে 20, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7। এবার বলছে এ 77 দিনে কাজ করতে পারে। এ যদি 77 দিনে কাজ করে তো টোটাল কাজ কত? 77 × 20, তাই না? এটা টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। 77 × 20, 7 × 14, 7 × 14 = 15। ব্যাস, এটা হয়ে গেল টোটাল কাজ। বলছে বি ও সি 30 দিন একসাথে কাজ করেছে। বি ও সি এর এফিসিয়েন্সি কত? মিলিয়ে 7 আর 5 12, 30 দিন কাজ করেছে। তো 30 × 12, এতটি কাজ করেছে কে? বি প্লাস সি। তো 3 × 36, 360 কাজ করেছে। বাকি কাজ কত? 0, 14 থেকে 6 বাদ 8, তার 1180 কাজ বাকি। এই কাজ যদি এ একাই করে তো কত দিনে করবে? এর এফিসিয়েন্সি কত? 20। তাহলে 20 দিয়ে ভাগ করে দিলাম, 5 আর 9, 59 দিন লাগবে। ব্যাস। হুম, নেক্সট, একটি জলের ট্যাঙ্কের 5/8 অংশ ভর্তি আছে, ভালো কথা, 5/8 অংশ আছে। ট্যাঙ্কটি থেকে 12 বালতি জল বের করা হলো। ট্যাঙ্কটিতে 9 বালতি জল ঢালা হলো। দেখো 12 বালতি জল তুমি তুললা, 9 বালতি জল তুমি ঢাললা। তো এট দ্য লাস্ট কি থাকলো? তুমি 3 বালতি জল বার করে নিলা। কত বালতি? 3 বালতি জল তুমি বার করে নিলা। দিয়ে তোমার এখন 7/12 অংশ আছে। 7/12 অংশ আছে। দেখো 3 বালতি জল বার করলে তো কিছুটা কমবে। কতটি কমলো সেটা দেখি, কত অংশ কমলো? এত অংশ কমলো। এটা থেকে এটা বিয়োগ। চলো করছি। 12 আর 8 24 লসাগু। 5 × 2 = 10 মাইনাস 3 × 8 = 24, 3 × 5 = 15 মাইনাস 7 × 14। তো 1/24 অংশ জল কমে গেল। 1/24 অংশ জল মানেই হচ্ছে তোমার কত জল? 3 বালতি জল। ব্যাস, বলছে জলের ট্যাঙ্কিতে কত বালতি জল ধরে? তো 1 অংশ। জলের ট্যাঙ্কিতে কি ফুল কত জল ধরবে? 1 অংশ। 1 অংশ মানে হচ্ছে 24 × 3 মানে 72 বালতি জল।
ঠিক আছে, হয়ে গেল আমাদের সলভ। ব্যাস, দেখো যত বালতি জল তুললাম আর যতটি জল কমলো দুটো তো একই জিনিস তাই না, সেই জন্য দুটাকে আমি সমান করে দিলাম। আচ্ছা, একটি ট্রাপিজিয়ামের মাঠের সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য, দেখো ট্রাপিজিয়াম কেমন হয় দেখতে, এটা হয়ে গেল তোমার ট্রাপিজিয়াম, তাই না? ভালো কথা। বলছে সমান্তরাল বাহু 60 এবং 77, বলছে অসমান্তরাল বাহু এটা 25 আর এটা 26, তো মাঠটার ক্ষেত্রফল কত? দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কি, না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি আমরা, আমরা জানি হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 60 প্লাস 77 গুণিত উচ্চতা, এখানে তো উচ্চতা দেওয়া নেই, এটা হয়ে গেল উচ্চতা, তাই না? উচ্চতা দেওয়া নেই, তো যেহেতু স্পষ্টভাবে উচ্চতা দেওয়া নেই তাই আমাদের উচ্চতা বার করতে হবে। সো আমরা এই অঙ্কটা প্রথমে স্কিপ করে যাব এবং পরে সেই অঙ্কটা করব। বুঝা গেল? চলো আগে আগে চলি। সরল করো। সরল কি করতে বলছে? দেখো একটা সরল আছে, এই সরলটা তোমাকে করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আমি দেখো এখানে পেয়ে গেছি ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে প্রথমে ভাগের কাজ, তো 342 কে 19 দিয়ে ভাগ করো, 19 একে 19, ঠিক আছে, হয়ে গেল কত, 15 152, 8 19 এ 152, ঠিক আছে, গুণিত। এবার এই ভাগটা করব আমরা, ভালো করি, 17 একে 17, নেমে গেল 13 136, 8 দিয়ে 136, ঠিক আছে, তাহলে কত হলো 18 ইন্টু 18 ভাগ 36 গুণিত 6, আমরা এই কাজটা করব, করো সরে 18 গুণিত 18 বাই 36 গুণিত 8, 6, ঠিক আছে, চলো 18 দিয়ে 2, 2 দিয়ে 3, তো কত হলো 3 18 54, আমার এইটুকুর ভ্যালু কত থাকলো 54, এটি বার করি। দেখো প্রথমে কি হবে, ভাগের কাজ, তো 5 বারাং সাইড 12, 12 দুগুণি 24, 24 থেকে 12 বাদ দিলে 12 প্লাস 12, ঠিক আছে, 6 and 6, সহজ, সহজ সমাধান। নেক্সট বলছে যদি এততে মুদ্রিত একটি পণ্য 155-তে বিক্রি করা হয় তাহলে ছাড়ের শতাংশ কত পার্সেন্ট, ঠিক আছে? দেখো কত দাম ছিল, 594 লেখা ছিল, বিক্রি করলো 155, তো ছাড় কত দিল, 14 থেকে 5 বাদ 9, এখানে হয়ে গেল 6 3, ঠিক আছে, এখানে হয়ে গেল 4, 439 টাকা ছাড় দিল, 439 টাকা ছাড় দেওয়া হলো, পাই কত টাকার মধ্যে, 594 টাকার মধ্যে, কিন্তু 100%, এত পার্সেন্টই ছাড় দেওয়া হলো। চলো তাহলে করি। দেখো এখানে যেহেতু পয়েন্টে মান আছে তো কাটাকুটির তো কোনো জায়গা নেই। চলো 5 9 4 ভাগ 4 3 9 0 0, চলো ভাগ করো। তো সবগুলো অপশনে কত আছে, 7 7, তো আমি প্রথমে কয় দিয়ে দিব, 7 দিয়ে, তার সাথে 28 থাকলো 2, 7 9 63, আর 2 এ 65, আর থাকলো 6, তার সাথে 35, 35 আর 6 এ 41, কত নামলো 2, হুম, 6 3, আর এখানে ব্যাস 0। এবার হচ্ছে দেখো, এবার আমি 4 দিয়ে দিব, দেখো 5, এটা মোটামুটি 600-র কাছাকাছি, ঠিক আছে, এটা মোটামুটি 600-র কাছাকাছি, তো যদি 600-র কাছাকাছি হয় তো 4 6 24, মোটামুটি 4 দিয়ে যাবে কিন্তু খুব ক্লোজ যাবে, তাই না? তো আমি 3 দিয়ে বেশি যেতে পারে, বেশি চলে যাচ্ছে একটু, তো 3 দিয়ে করব, হুম, 3 4 এ 12, হাতে থাকলো 1, 3 9 27, একে 28, হাতে থাকলো 2 এবং 3 5 15, 15 আর 2 এ 17, কত গেল, হয়ে গেল তোমার 8, 9, 12 থেকে 9 বা 3, হয়ে গেল তোমার 8 5, 538, এটা অবশ্যই কম, তাহলে ঠিকই করেছি 73 দিয়ে, 73 দিয়ে কত পার্সেন্ট, একটাই পার্সেন্টেজ আছে 73 দিয়ে, ব্যাস হয়ে গেল আমার সলিউশন কমপ্লিট, ঠিক আছে। নেক্সট, একটি ধাতব রডকে এ বি সি 3টি ভাগে ভাগ করা হলো, ব্যাস, এ ইস টু বি এর অনুপাত দেওয়া আছে এবং সি ইস টু বি এর অনুপাত দেওয়া আছে, এ সি এর পার্থক্য এত হলে ধাতব রডটি কত, টোটাল কত, এটা আমরা করেছি অঙ্ক, এ ইস টু বি দেওয়া আছে কত, ইস টু সি,
ব্যাস এ ইস টু বি ইস টু সি বার করবো। এ ইস টু বি কত দেওয়া আছে? 4:8। আর বি ইস টু সি কত দেওয়া আছে? দেখো সি ইস টু বি দেওয়া আছে। সি ইস টু বি কত দেওয়া আছে? 18:10, তাই না? ব্যাস, এবার এখানে 8 বসবে আর এখানে বসবে 10 বসবে। হুম, তাহলে এবার কাটাকুটি করি। কিছু কমন কাটবে, কেটে যাচ্ছে 4 দিয়ে, ব্যাস 2, 4 দিয়ে ব্যাস। হুম, ও সরি সরি, সি ইস টু বি দেওয়া আছে 10:8, তো সি কত? অবশ্যই 10। সি 10, তো সি 10, বি 18 এবং এ 18। ঠিক আছে, ব্যাস এবার কাটাকুটি করি। 2 দিয়ে এখানে কত হয়ে গেল? 9 হলো কত? 9:18:10। ব্যাস, এ এবং সি এর মধ্যে পার্থক্য, এ আর সি এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। 1 ইউনিটের মান হচ্ছে 48, তাহলে ধাতব রডটি কত? 9 আর 18তে 27 আর 10-এ 37-এর মান কত? তো 37 দিয়ে গুণ, ব্যাস। 7×8 = 56, হাতে থাকলো 5, তার সাথে 28, 28 আর 5-এ 33। এবার 3×8 = 24, হাতে থাকলো 2, 3×4 = 12, 12 আর 2 = 24, 6, 7, 7, 1। ব্যাস, 1776 অ্যান্সার। ও এখানে 1176 আছে, ইট ইজ টাইপিং মিস। ঠিক আছে, দেখো সবগুলো 1700 ঘরে আছে, এটা 1100 ঘরে। 1776 হচ্ছে আমাদের উত্তর। ব্যাস, চলো নেক্সট প্রশ্ন। একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকেন আছে। ব্যাগটিতে লাল ও সবুজ টোকেন, দেখো লাল টোকেন, সবুজ টোকেন আর আছে কি গোলাপি টোকেন আছে। ঠিক আছে, ব্যাগটিতে লাল এবং সবুজ টোকেনের অনুপাত কত? 9:6। গোলাপি ও লাল, তো গোলাপিকে আগে লিখলাম। গোলাপি ও লাল টোকেনের অনুপাত কত? 18:16। হুম, চলো তাহলে অনুপাত বার করে নিই, দিয়ে সবুজ আর গোলাপি চেয়েছে, কোনো সমস্যা হবে না। 16:9, সেম কোশ্চেন। চলো কাটাকুটি করি, কি দিয়ে কাটবে? 3 দিয়ে 2, 3 দিয়ে 3, 3 দিয়ে 3। হ্যাঁ, তারপরে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 8, 2 দিয়ে 9, তো 3×9 = 27, 3×8 = 24 এবং 16। ঠিক আছে, তো কি চেয়েছে? সবুজ ইস্টু গোলাপি। সবুজ ইস্টু গোলাপি, সবুজ কত আছে? 16 আর গোলাপি কত আছে? 27। ব্যাস, তোমাদের সলিউশন কমপ্লিট। নেক্সট, একটি ব্যাংক বার্ষিক 9% হারে সরল সুদ দিলে 95,950 টাকার বার্ষিক সুদ কত হবে? জাস্ট সিম্পল, 95,950 টাকার 9% কত, এটাই চেয়েছে। ঠিক আছে, ব্যাস করো। 5×9 = 45, হাতে থাকলো 4, 9×9 = 81, 81 আর 4-এ 85। ঠিক আছে, হাতে থাকলো 8, 5×9 = 45, 8×5 = 13, হাতে থাকলো 5 এবং 9×9 = 81, 81 আর 5-এ 86। ব্যাস, একটা 10 নিচে আছে তো একটা পয়েন্ট আগে। 86, 35.5 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একটি শার্টের দাম প্রথমে 18% বৃদ্ধি করা হলো, তারপর 18% হ্রাস করা হলো। শার্টটির দাম কত পার্সেন্ট হ্রাস পেল সামগ্রিকভাবে? তো আমরা কি জানি? এবি রুল, +18, -18, প্লাসে মাইনাসে -18 × 18/100। ব্যাস, +18 -18 কেটে গেল, কত থাকলো? -324, 3.24% হ্রাস। মাইনাস মানেই হ্রাস, হয়ে গেল। নেক্সট, একটি ভবনের পাদদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি বিন্দুর দূরত্ব হলো, একটি ভবন, এটা হলো ভবন, ভবনের পাদদেশ মানে এই এরিয়া থেকে ভূমিতে অবস্থিত একটি বিন্দু, এই বিন্দুর দূরত্ব হলো উচ্চতার √3 গুণ। উচ্চতা যদি 1 হয় তো এটা কত হলো? √3। ঠিক আছে, এবার বলছে ভূমিতে অবস্থিত সেই বিন্দু থেকে, এই বিন্দু থেকে ভবনটির শীর্ষ বিন্দু সংযোগকারী রেখার ভূমি সংলগ্ন কোণ কত, মানে এই কোণটা কত? ব্যাস, আমরা কি জানি? আমরা জানি 30-এর উল্টা 1 হয়, 30-এর উল্টো দিকে 1 থাকে, 60-এর উল্টো দিকে √3 থাকে এবং 90-এর উল্টো দিকে 2 থাকে। ব্যাস,
তাহলে হয়ে গেল, এই কোণটার মান কত দাঁড়ালো? 30। আমরা অন্যভাবেও বার করতে পারি। টেনে চাপতে লাগে ভয়, আমি এটা জানি, এটা জানি। ট্যান থিটা, আমি কোনটা না জানলে থিটা যদি ধরি, ট্যান থিটা সমান লাগে ভয় 1/√3। ট্যান কতর মান 1/√3? ট্যান অবশ্যই ট্যান 30-র মান 1/√3, থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, ব্যাস। নেক্সট, 100 জন শিক্ষার্থীর একটি ক্লাস পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছিল, ব্যাস। পরীক্ষায় 37 জন শিক্ষার্থীর গড় নম্বর 84 ছিল, বাকি শিক্ষার্থীদের গড় নাম্বার ছিল 96, পুরো ক্লাসের গড় নাম্বার কত? ঠিক আছে, তো 37 জন, 100 জন ছিল পরীক্ষার্থী, তার মধ্যে 37 জন ছিল, গড় নাম্বার কত? 84। আর বাকি কতজন? বাকি হয়ে গেল তোমার 363 জন, এর গড় নাম্বার কত? 96। তাহলে টোটাল 100 জনের গড় নাম্বার কত? হুম, আমি ধরে নিলাম টোটাল 100 জনেরই গড় নাম্বার ছিল 84। ভালো কথা। প্লাস কত বেড়েছে? 84 থেকে 96 কত বেড়েছে? 12 বেড়েছে। ঠিক আছে, 12 কত জনের বেড়েছে? 63 জনের 12 12 করে বাড়ছে। তো 63 গুণিত 12, এটা টোটাল বাড়লো। আর কত জনের চাইছি? 100 জনের চাইছি। 100 জনের উপরে এভারেজ হবে, ঠিক আছে। তো 84 প্লাস 3 বরং 36, 3 থাকলো 6 বরং 72, 72 আর 3-এ 75 বাই 100 মানে 7.56। 84 আর 7-এ 91.56। ঠিক আছে, হয়ে গেল তোমাদের অ্যান্সার। যেহেতু 1 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তো এটা 50-এর থেকে বেশি, তাই জন্য আমি 6 নিলাম। বুঝা গেল? আচ্ছা, দেখো সিমিলার কোশ্চেন। আয়তক্ষেত্র আছে এবিসিডি, এর অভ্যন্তরে পি একটি বিন্দু। এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু, ব্যাস। এপি, পিডি, পিসি আর পিবি। ঠিক আছে, আমি কি জানি? এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ঠিক আছে, তো পিবি কত? পিবি, পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার সমান কি? পিএ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, ব্যাস। পিবি স্কোয়ার কত দেওয়া আছে? 61 এর স্কোয়ার প্লাস পিডি চেয়েছে সমান সমান পিএ স্কোয়ার কত? 79 এর স্কোয়ার প্লাস পিসি এর স্কোয়ার কত? 17 এর স্কোয়ার। হুম, ঠিক আছে, ব্যাস। নেক্সট পিডি স্কোয়ার সমান কত? 79 এর স্কোয়ার মাইনাস 61 এর স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি জানি আমি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দুটোকে যোগ করো। 6 9 একে 0, 7 7 140 গুণিত বিয়োগ করো 8 1 18 প্লাস 17 এর স্কোয়ার আমি জানি 289। হুম, ঠিক আছে, চলো গুণ করো। 4 8 72, 2 4 8 72, হাতে থাকলো 7, 18 কে 18, 18 আর সাথে 25 প্লাস 289। তো কত হয়ে গেল? 9 2 0 2 7 একে 8, মানে 2, ব্যাস। তো এটা কত এর স্কোয়ার, এটা আমাকে জানতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে ইউনিট ডিজিট কত আছে? 9। এখানে কত আছে? 3, 3 3 9, 8 8 64, এটা বাদ। 4 4 16, এটাও বাদ। সাথে সাথে 49, এটা হতে পারে বা এটা হতে পারে, ঠিক আছে। 53 হতে পারে বা 57 হতে পারে, কোনটা হবে কি করে বুঝবো? এটা কি আর আমি বার করব? না। দেখো 53 আর 57-র মধ্যে কি আছে? 55। তো 55-র স্কোয়ার আমি বার করতে জানি কি? 5 5 25, 5 6 30। এটা থেকে কম আছে মানে 53 অ্যান্সার। 55-র স্কোয়ার থেকে বেশি হলে এটা 57 হতো উত্তর। বুঝা গেল? তাহলে আমাদের কত হয়ে গেল? 53 উত্তর। নেক্সট, দুটি ট্রাকের গতির অনুপাত 7:3। ভালো কথা, স্পিডের অনুপাত 7:3। তো এটা হাই স্পিড, এটা লো স্পিড। টাইমের অনুপাত কি হবে? অবশ্যই 3:7 হবে। এর কম সময় লাগবে, এর অনেক বেশি সময় লাগবে। দ্রুতগামী ট্রাকটি এত কিমি দূরত্ব অতিক্রম করতে ধীরগামী ট্রাকটির তুলনায় 7 ঘন্টা কম সময় নেয়। এখানে কত ঘন্টা কম সময় নেই? 4। 4 ইউনিট মানে হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, তাহলে ধীরগামী ট্রাকটির গতিবেগ কত হতো? ধীরগামী ট্রাকটি কত সময় নেই? 7 ইউনিট সময় নেই। 7 ইউনিটের মান কত? 7/4 ইন্টু 7, মানে 49/4 ঘন্টা। ঠিক আছে,
তো স্পিড কত? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। 147 বাই এটা ডিস্টেন্স, টাইম কত? 49/4। তো কত হলো? 147 বাই 49 গুণিত 4, 4 উপরে চলে গেল। ব্যাস, এবার 49 দিয়ে কাটলাম, তো 3, 3 4 12 কিমি পার আওয়ার হয়ে গেল এর স্পিড। বুঝা গেল? একদম সেম অঙ্ক, হুবহু অঙ্কটা পড়েছিল এর আগের শিফটে। নেক্সট, 35 জন শিক্ষার্থীর, এটাও কিন্তু পরীক্ষার খুব ফেভারিট প্রশ্ন দেখছি। 35 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 46। একজন শিক্ষক আসলো, তো গড় বয়স কত হয়ে গেল? 47। আমি বারবার বলছি, যদি শিক্ষক 46 বয়স হতো তাহলে কিন্তু গড় বয়স কোনো বাড়তোই না, গড় বয়স সেম থেকে যেত। কিন্তু গড় বয়স কত বেড়েছে? 1 বেড়েছে। কতজনের? 35 আর 1 36 জনের। তাহলে আরো 36 নিয়ে এসেছে তোমার টিচার। 6 6 2 আর 4 4 8, 82 বছর হয়ে গেল তোমার টিচারের বয়স। বুঝা গেল? নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু অত, অতএব সংখ্যা দুটি কত? দেখো, এটাকে এটা দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, আর একটা সংখ্যা কত? 3 6 18। বলছে তাদের লসাগু কত? 12 আর 18 এর লসাগু বার করে নাও। 12 আর 18 লসাগু কত? 6 দিয়ে 2 3, তো লসাগু কত হলো? 36। ঠিক আছে, ব্যাস। নেক্সট, এ বি একসঙ্গে একটি কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 4 দিনে শেষ করতে পারে। এ প্লাস বি একটি কাজ করছে, 4 দিনে শেষ করে দিচ্ছে। বি একা সেই কাজটি 8 দিনে শেষ করতে পারে। হ্যালো, 8 লসাগু 2 আর 1, তো বি এর এফিসিয়েন্সি কত? 1, তো এ এর এফিসিয়েন্সি কত? 1। ঠিক আছে, এ একা সেই কাজটির দ্বিগুণ কাজ, এখানে কিন্তু ফোকাস করতে হবে, দ্বিগুণ কাজ। তো টোটাল কাজ কত? 8, 8 এর দ্বিগুণ কাজ এ একা করবে, এর এফিসিয়েন্সি 1, তো 16 দিন লাগবে। বুঝা গেল? নেক্সট, বলছে সরল করুন। ব্যাস, এটাকে নর্মালি আমরা গুণ করে নেব। গুণ তো অত কঠিন নেই, দেখো গুণ করছি। এটাকে এটা দিয়ে গুণ করতে হয়, এটাকে এটা দিয়ে গুণ করতে হয়, তারপর এটাকে এটা দিয়ে, তারপর এটাকে এটা দিয়ে। ব্যাস, তাহলে প্রথম স্টেপ, তো 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 15। ব্যাস, বুঝা গেল? যেমন বললাম তেমনই করলাম। মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার, বাইরে একটা মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস 4x, মাইনাস 4x। এখানে এবার এটা দিয়ে মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। ব্যাস, প্লাস কত? 6x প্লাস 4 2 8। হুম, এক্স স্কোয়ার গুলোকে একদিকে টানবো, 2x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ, মাইনাস এক্স স্কোয়ার থাকলো। ঠিক আছে, এখানে কত হলো? মাইনাস 10x মাইনাস 4x মাইনাস 14x, আর এখানে প্লাস 9x, কত থাকলো? মাইনাস 5x থাকলো। আর 15 থেকে 8 বাদ মাইনাস 7 থাকলো। ব্যাস, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, পরপর 3 মাসে জ্বালানির দাম 20%, 30% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে তা 40% বৃদ্ধি পায়। জ্বালানির দামের তুলনায় চতুর্থ মাসের দাম কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? ঠিক আছে, ভালো কথা। দেখো, প্রথম বছরে ছিল 100, 20% হ্রাস পেয়ে গেল, মানে 80 হলো। তারপরে বছরে ছিল 100, 30% হ্রাস পেল, মানে 70 হলো। তারপরে কত ছিল? 100, 20% হ্রাস মানে 80 হলো। তারপরে কত ছিল? 100, 40% বৃদ্ধি মানে হলো 140। ব্যাস, একটা শূন্য একটা শূন্য, একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা কেটে গেল। ব্যাস, এদিকে কতটি থাকলো? 1 1 2 3 4। ব্যাস, গুণ করো, 8 8 64, 64 ইন্টু 7, তার সাথে 28, সাথে থাকলো 2, তার সাথে 42, আর 2 44। এটা গুণিত 14 করো, 4 8 32, সাথে থাকলো 3, 4 4 16, 16 আর 3 19, সাথে থাকলো 1, 4 4 16 1 17, গুণিত 8 4 4, তো কত হলো? 2 8 9 17 7, হাতে থাকলো 1, 4 7 11 1 12, আর 4 1 5 1 6। তো ছিল 10,000, হয়ে গেল এত, কমলো কত? কমলো কত? 10,000 থেকে বাদ দিয়ে দাও, 6 2 7 2 বাদ, তো 8 2 3
3 ব্যাস, এতটি কমলো। 3728 কমলো আউট অফ 10,000 ইন্টু 100%। ব্যাস, 1 2 1 2, তো দুটো পয়েন্টে কি গেল, 37.28% হ্রাস পেল। হুম, ব্যাস। নেক্সট সলিউশন। 48 জন সদস্যের একটি শিবিরে খাবার ছিল 12 দিনের মতো, তো টোটাল খাবার কত ছিল, 48 গুণিত 12। এবার বলছে শিবিরের সদস্য সংখ্যা বাড়িয়ে 72 করে দেওয়া হলো, খাবার কতদিন চলবে, তো বাই 72 জন খাবে। করো। সুতরাং 72 শর্টে 48, 8 দিন চলবে। নেক্সট, পারুল ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত কত, 5:13। তাদের বয়সের গুণফল 585। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তো পারুলের বয়স 5x, মায়ের বয়স 13x, এদের গুণফল হয়ে গেল 585। তো চলো কাটাকুটি করি, 5 দিয়ে, 5 একে 5, 5 একে 5, 3 হলো 5 7 35, 13 দিয়ে 9, তো এক্স স্কোয়ার মানে হচ্ছে 9, এক্স সমান মানে হচ্ছে 3। তো পারুলের বয়স কত, 3 পাচ্ছে 15, আর ওর মায়ের বয়স কত, 3 তরাং 39। বলছে 9 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে, 9 বছর পরে এর বয়স কত হবে, 24, আর 9 বছর পরে এর বয়স কত হবে, 48। তো অনুপাত কত হবে, 1:2। ব্যাস, সলভড। নেক্সট, যদি একটি সংখ্যা 20% এর সাথে 96 যোগ করা হয় তাহলে সংখ্যাটি পাওয়া যায়, মূল সংখ্যাটির 75% কত। ব্যাস, তো আমরা জানি যে 20% এর সাথে 80% যোগ করলে হয় 100%, আর 100%ই হচ্ছে মূল সংখ্যা। এখানেই তোমার 96 বলা আছে, তার মানে কি 80% এর মান হচ্ছে 96। চেয়েছে কি 70% এর মান কত, 1% এর মান হয়ে যাচ্ছে 96/80। 75% এর মান কত, 96/80 গুণিত 75। কাটো, 8 দিয়ে 8 বারং 96, 8 দিয়ে 10, 2 দিয়ে 6, 2 দিয়ে 5, 5 দিয়ে 15, 6 15 90। ব্যাস, হয়ে গেল সলভ। বা দেখতে পাচ্ছি 80% হচ্ছে 96, চেয়েছে 70%, করতেই হবে না, অপশনে দেখো অবশ্যই 96 থেকে কম হবে অ্যান্সার, সব বেশি একটাই কম, তো এটাই অ্যান্সার। হুম, দুটি ট্রেন 100 কিমি/আওয়ার এবং 140 কিমি/আওয়ার গতিবেগে চলছে বিপরীত দিকে, একটা ট্রেন এদিকে চলছে, একটা ট্রেন এদিকে চলছে, একটা 100 কিমি/আওয়ার আর একটা 140 কিমি/আওয়ার। বুঝা গেল, একে অপরকে 22 সেকেন্ডে অতিক্রম করেছে। একটি ট্রেনের দৈর্ঘ্য এত হলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত। ব্যাস, ভালো কথা। 22 সেকেন্ডে ওরা কতটি যাবে, একে অপরকে অতিক্রম করবে, মানে তাদের দুজনের ডিস্টেন্সের যোগফল যাবে। তো 22 সেকেন্ডে এদের স্পিড কি যাবে, রেসপেক্টিভ স্পিড যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, 240 কিমি/আওয়ার, কিন্তু এটাকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, কত সেকেন্ড, 22 সেকেন্ডে ইনি কত গেছেন। চলো করো, 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে, 6 দিয়ে কত হচ্ছে, 4 6 24, 40। ঠিক আছে, 40 ইন্টু 5, 4 5 20, 200, 200 ইন্টু 2 মানে 400, 400 ইন্টু 11, 440/3। হুম, চলো ভাগ করি, 4 4 0 0, 3 একে 3 চলে গেল, ব্যাস, তাহলে 1 4, 3 4 12, তাহলে 2 0, 3 6 18। হুম, নেমে গেল 2 0, 3 6 18, 2 পয়েন্ট 0, কত চলবে, 6 6 6 চলতে থাকবে, তো 6 7। ঠিক আছে, এটা হয়ে গেল কি টোটাল দুটা ট্রেনের ডিস্টেন্সের যোগফল। তো একটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়ে 490, এখান থেকে 490 বাদ দিলে অপর ট্রেন পেয়ে যাবো। বিয়োগ করো 0.676, 16 থেকে 9 বাদ 7, এখানে হয়ে গেল 5, 14 থেকে 9 বাদ 5 বাদ 9, ব্যাস হয়ে গেল 976.67 হয়ে গেল আমাদের উত্তর। ব্যাস, বুঝা গেল। আমরা একটা অঙ্ক স্কিপ করে এসেছিলাম, সেটা কোনটা ছিল জানো, এই, হ্যাঁ, এই যে এখানে ফাঁকা আছে, এই অঙ্কটা আমরা স্কিপ করে এসেছিলাম। ঠিক আছে, তো চলো এটা কথা হচ্ছে হাফ গুণিত 137 গুণিত এইচ। সুতরাং
যে দেখো একটা জিনিস হচ্ছে মাঠের ক্ষেত্রফলই তো বেরাবে এটা, তাই না? তো ক্ষেত্রফল 137-এর গুণিতক হবে। তো আমরা প্রথমে অঙ্কটা না করে ট্রাই কি করব, 137-এর গুণিতক কোনটা হচ্ছে। তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে 137-এর গুণিতক, তো এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যান্সার করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাকে তো সলভ করতে হবে, তো আমাকে এর মানটা জানতে হবে। তো এর মান আমি বার কিভাবে করব? দেখো 25-এর যে সমান্তরাল একটা এখানে আনলাম, ঠিক আছে? এটা সাইড, তো এটিও সাইড। এটি কত হয়ে গেল? বাকিটি হয়ে গেল 17। এটা কত হয়ে গেল? 25। একটা ত্রিভুজ পেয়ে গেলাম, ত্রিভুজের যার তিনটা বাহু পেয়ে গেছি, 17, 25, 26। ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা এর মধ্যে একটা অঙ্ক আগের শিফটে করেছি, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই ভূমির ওপর উচ্চতা কত? তো ভূমি জানে, উচ্চতাও জানি, ব্যাস। চলো করো, ত্রিভুজের ক্ষেত্রফল বার করি। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এস বার করতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা। চলো যোগ করি। অর্ধ পরিসীমা কত হচ্ছে? 25 আর 26 হচ্ছে তোমার 51, 51 আর 17 হচ্ছে 7 একে 8 আর 5 একে 6 বাই 2 মানে 34 হয়ে গেল তোমার অর্ধ পরিসীমা। ক্ষেত্রফল কি হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, 34 ইন্টু 34 মাইনাস 17 মানে কত? 17। 34 মাইনাস 26 মানে কত? 8। 34 মাইনাস 25 মানে কত? 9। ঠিক আছে, এটা হয়ে গেল ক্ষেত্রফল। তো কত হয়ে গেল? দেখো 34, 34 ইন্টু এটা 34 মানে কত? 17 মানে 2। দুটো 17 থেকে একটা 17 বেরিয়ে গেল। 8 দুগুণে 16 মানে 4 বেরিয়ে গেল। আর এখানে 9 মানে 3 বেরিয়ে গেল। ঠিক আছে, এটাই হয়ে গেল তোমার হুম এই 3 17 51, 51 ইন্টু 4 মানে 204 হয়ে গেল তোমার এরিয়া। ঠিক আছে, এবার আমি 17 বাহুর ওপর উচ্চতা বার করব। তো আমি কি জানি? হাফ গুণিত ভূমি 17 গুণিত উচ্চতা এইচ সমান সমান 204। ঠিক আছে, চলো কাটি। 17 দিয়ে কত হবে? 12। ঠিক আছে, 12। এইচ সমান কত হলো? 24। ব্যাস, আমি উচ্চতা পেয়ে গেলাম। উচ্চতা যখন পেয়ে গেলাম, আমি এখানে কি করব? জাস্ট 24 ফুট করে দেবো। হাফ গুণিত 137 গুণিত 24, কাটলাম, থাকলো 12। 137-কে 12 দিয়ে গুণ করব। 137 গুণিত 12। 7 বারাং 84, 4 হাতে থাকলো 8, 3 বারাং 36, 36 আর 8-এ 44-এর 4 হাতে থাকলো 4, 12 একে 12, 12 আর 4-এ 16। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল? এই অঙ্কে প্রথমে ফাঁসবো না, প্রথমে এটাকে স্কিপ করে চলে যাব। ঠিক আছে, বুঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের সমাধান কমপ্লিট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। আর সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের কাছে ভিডিওর লিঙ্কটা সবার প্রথমে গিয়ে পৌঁছায়। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।